আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে, আর সূরাতুল আনফাল হলো 8 নম্বর সূরা, আর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওহে যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। তাকওয়া আর ফুরকান শব্দটা আরবিতেই রাখছি। আয়াতটা কি? এই দুটা শব্দ নিয়ে কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন। তাকওয়া অবলম্বন করলে ফুরকান দান করবেন আল্লাহ তাআলা। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তিনি তোমাদের সাইয়্যাত, গুনাহ সমূহকে মিটিয়ে দেবেন, মুছে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ তাআলা হলেন মহা অনুগ্রহশীল। এটা হলো সূরাতুল আনফালের 29 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষাটা কি? তো আল্লাহ তাআলা একটা নিয়ামত দুনিয়াতে, সেটা হলো ফুরকান। আল্লাহ তাআলার একটা নিয়ামত হলো ফুরকান। ফুরকান মানে কি? আচ্ছা, এই নিয়ামতটা আল্লাহ তাআলা দান করবেন তাকওয়ার বিনিময়ে। তাকওয়া মানে কি? তাকওয়া কাকে বলে? তাকওয়া মূলত ফুরকান, তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, এবং আল্লাহ তাআলাকে ভয় করে জাহান্নামের মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা। তাহলে তাকওয়ার একটা হলো, তাকওয়া হলো বাঁচা, অর্থাৎ ইত্তাকুন নার, তোমরা ওই আগুন থেকে বাঁচো, এই ধরনের অর্থ। একটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা, এই অর্থে তাকওয়া। আবার তাকওয়া মানে আল্লাহ তাআলাকে ভয় করা, এবং তাকওয়া মানে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা। শুধু অন্তরের ভয় না, বরং আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা। তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলো। তাহলে তাকওয়া মানে কি বললাম? আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলা, এটা হলো তাকওয়া। তো ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে তাকওয়া অবলম্বন করো বলতে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান জিনিসটা কি? তাকওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আল্লাহ তাআলা যে ফুরকান দান করবেন, সেই ফুরকান মানে কি? ফুরকান মানে হলো বিভাজন, সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয়া, এটার নাম ফুরকান। ফুরকান মানে হলো বিভক্তি, সত্য এবং মিথ্যার বিভক্তি, সত্যকে আলাদা করা, মিথ্যাকে আলাদা করা, দুইটাকে দুই দিকে করে দেয়া। এই ফুরকান, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। একজন মানুষের অন্তরে আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যাকে আলাদা করার তৌফিক, আলাদাভাবে চেনার ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন। কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে। তো প্রথমে যদি আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ আল্লাহ মানে সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াত পড়ছিলাম, আপনাদের মনে আছে আশা করি। আলে ইমরান বলছি, ভুল বলছি, সূরাতুল আনফাল মানে 8 নম্বর সূরার 29 নম্বর আয়াত পড়ছি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার দুইটা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। প্রথম পুরস্কার, যদি আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি আল্লাহ তাআলাকে ভয় করে, এটাই তাকওয়ার অর্থ। তাহলে আল্লাহ তাআলা সত্য মিথ্যার মধ্যে বিভাজন করার, পার্থক্য করার, বিভক্তি, ফুরকান, তাফাররুক, ফিরকা, একই মূল অক্ষর থেকে, একই ধাতু থেকে বিভাজন করার, বিভক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বিভক্তি দান করবেন তাকওয়ার বিনিময়ে।
এটা আল্লাহ তাআলার নিয়ামত। সত্যকে আলাদা করে চিনতে পারা, মিথ্যাকে আলাদা করে চিনতে পারা, সত্যকে গ্রহণ করতে পারা, মিথ্যাকে বর্জন করতে পারা, হককে গ্রহণ করতে পারা, বাতিলকে প্রত্যাখ্যান করতে পারা, সুন্নাহকে গ্রহণ করতে পারা, বিদআহকে বর্জন করতে পারা, সুন্নাহ এবং বিদআহ এর মধ্যে পার্থক্য করতে পারা, আল্লাহর প্রেরিত দিন এবং আল্লাহর দিনের বিকৃত রূপ, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যেভাবে শিখিয়েছেন এবং দিন মানুষের হাতে বিকৃত হওয়ার পর যে রূপটা দাঁড়াইছে, এই দুইটা রূপের মধ্যে পার্থক্য করতে পারা। আল্লাহ তাআলার পছন্দের কাজ, আল্লাহ তাআলার অপছন্দের কাজ, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারা, এটা হলো ফুরকান। এই ফুরকান আল্লাহ তাআলা কিসের বিনিময়ে দান করেন? এই ফুরকান আল্লাহ তাআলা, এই চেনার যোগ্যতাটা আল্লাহ তাআলা দান করেন হলো আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। তাহলে শুধুমাত্র কোরআনের আয়াতগুলো মুখস্থ করে পড়ে গেলেই বা বুঝে গেলেই বা অনেক স্টাডি করলেই আল্লাহ তাআলা তার বিনিময়ে ফুরকান দান করেন না। সত্য মিথ্যা আলাদা করে চেনার, হ্যাঁ, আল্লাহ তাআলার পছন্দের রাস্তা এবং আল্লাহর অপছন্দের রাস্তা আলাদা করে চিনতে পারার তৌফিক আল্লাহ তাআলা দান করেন না। শুধু স্টাডির মাধ্যমে, শুধুমাত্র পড়ার মাধ্যমে, শুধুমাত্র জেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সত্যকে আলাদা করতে পারা, অর্থাৎ জান্নাতের পথ কোনটা এবং জাহান্নামের পথ কোনটা, এই দুটাকে আলাদা করতে পারার তৌফিক আল্লাহ তাআলা শুধুমাত্র জানার মাধ্যমে আল্লাহ তাআলা দান করেন না। এটা আল্লাহ তাআলা কিসের মাধ্যমে দান করেন? এটা হলো জানার পরে শুধু, হ্যাঁ, প্রথমত জানা জরুরি, জানার পরে আল্লাহকে ভয় করে সেই জানার অধীন করে দেয়া, আল্লাহ তাআলা আদেশ নিষেধের অধীন করে দেয়া, এটার নাম তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ফুরকান দান করেন। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলি, আল্লাহর আদেশ নিষেধের অনুগত হয়ে থাকার চেষ্টা করি, হ্যাঁ, আল্লাহকে যে ভয় করবে না করবে, তার যে কখনো ভুল ত্রুটি হবে না জীবনে, এমন কোনো নিশ্চয়তা নেই, বরং মুমিনদের ভুল হয়। মুমিনরা ভুলক্রমে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যেতে পারে। তো মুমিন আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হলেই সে ভুল বুঝতে পেরে দ্রুত আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসবে। সে তার ভুল নিয়ে পেরেশান হবে, সে পেরেশানিতে থাকবে। তো যে ব্যক্তি মুমিন, তো বলতেছি যে তাকওয়া অবলম্বন করা মানে খুব দুঃসাধ্য কঠিন কোনো কাজ না। আর যদি এই তাকওয়া অবলম্বন করতে পারি, প্রথম যে পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দান করবেন সেটা হলো ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে বিভাজন করতে পারা, বিভক্তি দান করবেন আল্লাহ তাআলা, সত্যকে আলাদা করতে পারা, মিথ্যাকে আলাদা করতে পারা। এটা কি বিনিময়? তাকওয়ার বিনিময়। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহর আদেশ নিষেধের অধীন হয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা, আল্লাহকে ভয় করে। এটা দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে দ্বিতীয় পুরস্কারের কথা আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটিগুলোকে মুছে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আমি বান্দা আল্লাহ তাআলার আনুগত্যের চেষ্টা করার পরে যখন আল্লাহ তাআলা বান্দার মধ্যে দেখতে পান এই বান্দা আমাকে ভয় করে, এই বান্দা তার সাধ্য অনুযায়ী আমার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করে, এই বান্দা আমার সামনে তার তাকওয়াকে দেখাতে পেরেছে, এতটুকু আল্লাহ তাআলা যার ব্যাপারে দেখতে পারেন, যার কাছে আল্লাহ তাআলা তাকওয়া পান যে হ্যাঁ, এ আমাকে তাকওয়া অবলম্বন করেছে, এই বান্দার যে ভুল ত্রুটিগুলো হয় শুধু মানে আল্লাহকে ভয় করেছি, আল্লাহ তাআলা এতটুকু আমার উপর সন্তুষ্ট আছেন যে হ্যাঁ, এই বান্দা আমার উপর ভয় করেছে, আমাকে ভয় করেছে। এরপরে আমার দ্বারা যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে প্রস্তুত থাকেন। তাহলে আল্লাহকে ভয় করার প্রথম পুরস্কার হলো সত্য এবং মিথ্যাকে আলাদা করে চিনতে পারা, হেদায়েত এবং গোমরাহিকে আলাদা করে চিনতে পারা, হক এবং বাতিলকে আলাদা করে চিনতে পারা, সিরাতুল মুস্তাকিম এবং সিরাতুল জাহিম, অর্থাৎ যেটা সরল পথ জান্নাতের পথ এবং এর বনাম জাহান্নামের পথ, এই দুটোকে আলাদা করে চিনতে পারা, এটা হলো তাকওয়ার প্রথম পুরস্কার। আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলার ক্ষমা লাভ করা। আল্লাহ তাআলা শুধু যদি দেখতে পান যে আমি তাকওয়া অবলম্বন করেছি, এরপরেও আমার ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত দয়া।
তিনি শুধু এইটুকু আমার কাছ থেকে দেখতে চান যে আমি আল্লাহকে ভয় করে চলি কিনা, আসলে ভয় করি কিনা, আসলে অধীন থাকার চেষ্টা করি কিনা। এটা যদি করি, এরপরে আমার ভুল ত্রুটি কথায়, কি কি ভুল ত্রুটিতে আমি লিপ্ত, কোন কোন অপরাধে আমি লিপ্ত, মানে অপরাধে লিপ্ত না, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাকে যে ভয় করে সে তো স্বেচ্ছায় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে না, কিন্তু তার দ্বারা যে ভুলগুলো হয়ে যায়, আল্লাহ সেই ভুলগুলো ক্ষমা করতে আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা হলেন অনেক বড় ক্ষমাশীল। তাহলে সত্য মিথ্যা চিনতে না পারার পিছনে দায়ী থাকে আল্লাহর অবাধ্যতা, তাকেও অবলম্বন করতে না পারা, এবং আল্লাহ তাআলা তাকেই সত্য মিথ্যা আলাদা করার যোগ্যতা, সেই সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করেন যে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আচ্ছা, এই আয়াত থেকে আরেকটা শিক্ষা, ফুরকন কি? ফুরকন মানে বিভক্তি। ফুরকন মানে বিভক্তি। বিভক্তি মানে খারাপ না, বিভক্তি আল্লাহ তাআলার নিয়ামত। বিভক্তি আল্লাহ তাআলার নিয়ামত, বিভাজন আল্লাহ তাআলার নিয়ামত। সত্য এবং মিথ্যার মধ্যে বিভাজন জরুরি, হক এবং বাতিলের মধ্যে বিভাজন জরুরি, সিরাতে মুস্তাকিম কোনটা, সুন্নাহ কোনটা, বিদআহ কোনটা, এই দুইয়ের মধ্যে বিভাজন জরুরি। আল্লাহর অবাধ্যতা কোনটা, আল্লাহ আনুগত্য কোনটা, এই দুইয়ের মধ্যে বিভাজন জরুরি। বিভক্তি জরুরি। এই বিভক্তি আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা বিভক্তি, এই বিভক্তি দান করেন পুরস্কার হিসাবে। আল্লাহ তাআলা কুরআনের নাম দিয়েছেন ফুরকান। আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদেরকে যেমন আল্লাহ তাআলা ওই যে ওয়ানজালাল ফুরকান, যেমন সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন শাহরুর রমাদান, সূরা বাকারার 185 নম্বর আয়াতে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন কি হিসাবে? মানুষের জন্য হুদা হিসাবে, বাইয়িনাত হিসাবে, সুস্পষ্ট হিদায়াতের সুস্পষ্ট দলিল প্রমাণ হিসাবে, এবং বিভক্তি হিসাবে। কোরআন বিভক্তি, কোরআন বিভাজন। পূর্ববর্তী উম্মতকে অর্থাৎ মুসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ফুরকান দিয়েছেন। যেমন সূরাতুল আম্বিয়ার 48 নম্বর আয়াতে বলছে ওয়ালাকাদ আতাইনা মুসা ওয়া হারুন আল ফুরকান, মুসা এবং হারুনকে আমি ফুরকান দিয়েছিলাম, বিভক্তি দিয়েছিলাম। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, বরকতময় সেই সত্তা যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপরে। তাহলে বিভক্তি আল্লাহ তাআলার নিয়ামত, বিভক্তি জরুরি। বিভক্তির জন্য আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন। মুহতারাম ভাইরা, এটা বোঝেন, সত্য মিথ্যার বিভক্তি জরুরি। আজকে আমরা ঐক্য বলতে ভুল বুঝি, ভুল ব্যাখ্যা করি। বিভক্ত হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার মানে কি? বিভক্ত না হওয়া মানে কি? বিভক্ত না হওয়া মানে হলো ওয়াহিকে আঁকড়ে রাখা। এই কথাটা আমরা ভুলে যাই, ভুল বুঝি, ভুল প্রচার করি অনেক সময় না বুঝে। বিভক্ত না হওয়া মানে ওয়াহিকে আঁকড়ে রাখা। এই ওয়াহি মানে এই ফুরকান, ওয়াহি আলাদা করে দেবে সত্য কোনটা মিথ্যা কোনটা। এরপর এই ওয়াহিকে আঁকড়ে রাখতে পারা, এটাই বিভক্ত না হওয়া। এই ছাড়া ভাই তুমি সুন্নাত বিদআতের কথা বলে বিভক্তি তৈরি করো না সমাজের মধ্যে। এই বিভক্তিকে আল্লাহ তাআলা নিষেধ করেননি, এই বিভক্তিকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে রাখো, অর্থাৎ ওয়াহিকে আঁকড়ে রাখো, এবং তোমরা বিভক্ত হইও না। বিভক্ত না হওয়া মানে আল্লাহর ওয়াহিকে আঁকড়ে রাখা। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছেন, যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে বিবাদ হয়, সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিয়ে যাও, অর্থাৎ ওয়াহির দিকে নিয়ে যাও। আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন সেটা দেখো, তার সাথে মিলাও। এটা ওয়াহিকে আঁকড়ে রাখা, এবং এই ওয়াহিকে আঁকড়ে রাখা মানে বিভক্ত না হওয়া। বিভক্ত না হওয়া মানে কখনোই সুন্নাত বিদআতের মধ্যে পার্থক্য করো না, মানুষ বিভক্ত হয়ে যাবে এমন না। শিরক বিদআতের মধ্যে পার্থক্য করো না, মানুষ বিভক্ত হয়ে যাবে, কখনো এমন না। এই বিভক্তিটা আল্লাহ তাআলা পাঠাইছেন, এই বিভাজনের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন, এই বিভাজনের জন্য আল্লাহ তাআলা ওয়াহি পাঠাইছেন। এবং যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে আমাদেরকে এই বিভাজন দান করবেন, এই বিভক্তি দান করবেন। সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে বর্জন করা।
সত্য মিথ্যার বিভাজন জরুরি মুহতারাম ভাইরা, হক বাতিলের বিভাজন জরুরি, সুন্নাহ বিদআতের বিভাজন জরুরি, এই বিভক্তি জরুরি। এই জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন ওয়াহিকে, কোরআনের নাম দিয়েছেন আল্লাহ তাআলা বিভাজন, ফুরকান, আলাদা করা। এই বিভাজনটা অবশ্যই জরুরি। ঐক্য কিসের মাধ্যমে আসবে? ঐক্য আসবে ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে। ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে পরস্পর ভালোবাসা তৈরি করে দেবেন। যেই ভালোবাসা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি যদি সমস্ত দুনিয়ার সম্পদ ব্যয় করে ফেলতেন এই উদ্দেশ্যে, যে মানুষের অন্তরগুলোকে এক করার উদ্দেশ্যে, আপনি পারতেন না। বরং আল্লাহ তাআলা মানুষ তাদের অন্তরগুলোকে এক করে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে যে আল্লাহ তাআলা অন্তরগুলো এক করে দিয়েছেন, কিসের বিনিময়ে এক করে দিয়েছেন? ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা যেখানে এই আদেশ করেছেন, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার ওয়াহিকে আঁকড়ে রাখো এবং তোমরা বিভক্ত হয়ো না, সেখানে আল্লাহ তাআলা স্মরণ করায় দিয়েছেন ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময়ে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিয়েছেন। বাকি আয়াতের মধ্যে আমরা আগে এই আয়াত পড়েছি, আবার বলতেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করো, যখন তোমরা ইয কুনতুম আ'দা, তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরগুলোকে এক করে দিয়েছেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তার অনুগ্রহেই তোমরা পরস্পর ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে। আল্লাহ ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার কি? ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার, প্রথম পুরস্কার হলো অন্তরগুলোকে এক হয়ে যাওয়া আল্লাহ তাআলার ইচ্ছায়। অন্তরগুলোর মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হওয়া, উম্মতের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হওয়া, এইভাবে ঐক্য তৈরি হয়। এই ঐক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ঐক্য গড়ার চেষ্টা করেননি যে আসো সুন্নাত বিদআতের কথা বলা বন্ধ করে দাও, ইমানের সংশোধনের কথা বলা বন্ধ করে দাও, মানুষের মধ্যে বিভক্তি তৈরি হবে ইমানের সংশোধনের কথা বললে। এই কথা আল্লাহ রাসূল বলেন। তাহলে ফুরকান মানে বিভক্তি, সত্য এবং মিথ্যার বিভাজন। এই বিভাজনের জন্যই আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন এবং কোরআনের নামই দিয়েছেন আল্লাহ তাআলা বিভাজন। এবং এই বিভাজন আল্লাহ তাআলা তাকে দান করেন যে আল্লাহ তাকওয়া অবলম্বন করে, তাকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দান করেন। আমরা কখনোই এক হওয়া মানে সত্য মিথ্যার বিভাজন বন্ধ করো, এই টাইপের গোল আলু মার্কা চিন্তা আমরা কখনো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওয়াহিকে আঁকড়ে রেখে হকের উপর থাকার চেষ্টা করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন তাকওয়া অবলম্বন করে হক এবং বাতিলকে আলাদা করে চেনার তৌফিক দান করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময়ের কথা যখন বলেছেন, তখন কখনো বলেনি যে ফিতনার সময় মানুষ এমনি বিভক্ত হয়ে গেছে, তুমি আর কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সুন্নাত কোনটা বিদআত আর আলাদা করতে যেও না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটা মারুফ সেটাকে গ্রহণ করবে এবং যেটা মুনকার সেটাকে বর্জন করবে, যখন সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকবে। এটা সিরাতে মুস্তাকিমের উপর থাকা, এটার নাম ওয়াহিকে আঁকড়ে রাখা। এবং এটার মাধ্যমেই, ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমেই যারা আঁকড়ে রাখবে তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা পরস্পর এক করে দেবেন এবং এর মাধ্যমেই ঐক্য গঠন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ঐক্য করে দেখাইছেন। আল্লাহ তাআলা এভাবে ঐক্যের নির্দেশ দিয়েছেন, ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে ঐক্য। আল্লাহ তাআলা শুধু বলেননি ইত্তাহিদু ওয়া লা তাফাররাকু, তোমরা যেভাবে খুশি তোমরা এক হয়ে যাও এবং তোমরা বিভক্ত হও না, তা বলেননি। আল্লাহ তাআলা কিভাবে এক হতে হয় শিখিয়ে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে ওয়াহিকে আঁকড়ে রাখো এবং বিভক্ত হও না। কিন্তু সত্য এবং মিথ্যার মধ্যে আলাদা করার যে বিভক্তি, এই বিভক্তি আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ বলি ওয়াহিকে আঁকড়ে কিভাবে রাখতে হয়। ওয়াহিকে আঁকড়ে কিভাবে রাখতে হয়? ওয়াহিকে পড়া, বোঝা, আমল করা। না পড়লে আঁকড়ে রাখা হয় না, বোঝার চেষ্টা না করলে আঁকড়ে রাখা হয় না। আল্লাহ তাআলা বোঝার জন্য পাঠিয়েছেন। এটা নিয়ে চিন্তা না করলে এটাকে আঁকড়ে রাখা হয় না, চিন্তা করার জন্য আল্লাহ তাআলা ওয়াহিকে পাঠিয়েছেন। এবং এটার উপর আমল না করলেও আঁকড়ে রাখা হয় না। এই সব কিছু সমষ্টি হলো আঁকড়ে রাখা।
প্রথমত ওয়াহিকে পড়া, দ্বিতীয়ত বোঝা, চিন্তা করা, এবং তৃতীয়ত এর উপর আমল করা। এবং এর সমষ্টি হলো তাকওয়া। শুধু জানলাম এটা তাকওয়া না, শুধু জানাটা তাকওয়া না। শুধু জানি কিন্তু এটা মেনে চলার চেষ্টা করি, কখনো এটা তাকওয়া না। আবার আমি আমল করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কিসের আদেশ করেছেন সেটাকে আমি জানার চেষ্টা করি না, এটাও কখনো ওয়াহিকে আঁকড়ে রাখা না। ওয়াহিকে আঁকড়ে রাখতে হবে, অর্থাৎ আমার জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এর পাশাপাশি আমল করতে হবে। এটাই ওয়াহিকে আঁকড়ে রাখা, এটাই তাকওয়া। এর মাধ্যমেই আল্লাহ তাআলা বিভাজন করা, সত্য মিথ্যাকে আলাদা করার তৌফিক দান করবেন। তাহলে প্রথম কথা, মুহতারাম ভাইরা, আসেন ওয়াহিকে আঁকড়ে রাখি, পড়ি, এমন মুমিন হই যেমন মুমিন সাহাবায়ে কেরাম হয়েছিলেন। সাহাবায়ে কেরাম মুমিন হওয়ার জন্য কোরআন পড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন, সেই জন্য কোরআনের সাথে তারা লেগেছিলেন, কোরআন বোঝার চেষ্টা করেছিলেন, এরপরে সে অনুযায়ী আমল করে তারা মুমিন হওয়ার চেষ্টা করেছিলেন। আমরা মুমিন হওয়ার চেষ্টা করি কিভাবে? ইসলামী খেলাফতের স্বপ্ন দেখি। আরে বাবা, খেলাফত তো আইবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে। আমার তো আমার করণীয়টা জেনে নিতে হবে, ওয়াহিকে আঁকড়ে রেখে সে অনুযায়ী আমল করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ইজ্জাহ দান করবেন, যেটার নাম খিলাফা। আমরা মুমিন হই কিসের মাধ্যমে? শুধুমাত্র অমুসলিম, সেকু, ইসলাম বিদ্বেষী তাদের নিয়ে ট্রল করে। হ্যাঁ, তারা ট্রল করার যোগ্য, ঠিক আছে, কিন্তু তাদের নিয়ে ট্রল করলেই আমি ভালো মুমিন হয়ে গেলাম না। আমার ভালো মুমিন হওয়ার জন্য আমার আল্লাহর কিতাব পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, আল্লাহর কিতাবকে আঁকড়ে রেখে আল্লাহর নির্দেশের উপর থেকে ভালো মুমিন হয়ে, এইভাবে আমার একজন ভালো মুমিন হতে হবে, এইভাবে আমার হকের উপর থাকতে হবে। নয়তো কি হবে? ইসলামের উপর অন্ধ আবেগের কিছু ভালোবাসা থাকবে, কিছু অন্ধ আবেগ থাকবে, জাহালাতপূর্ণ আবেগ থাকবে, যেই আবেগ আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখতে পারবে না। মূর্খতাপূর্ণ ভালোবাসা, ওয়াহি থেকে দূরত্ব রেখে যে ভালোবাসা, এই ভালোবাসা আমাকে কখনো শিরকের দিকে নেবে, কখনো বিদআতের দিকে নেবে। আমি বিপদগামী হব, আমি মনে করবো আমি ভালো করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, ওয়াহিকে আঁকড়ে রাখার তৌফিক দান করেন, এবং ওয়াহিকে আঁকড়ে রেখে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? তাকওয়া মানে, আবার বলতেছি, যে সিরাতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নাম তাকওয়া। এবং এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবেন? আমরা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে আমরা দেখেছি যে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত সত্য মিথ্যাকে বিভাজন করার তৌফিক দান করবেন। তা আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি আমরা পেয়ে গেছি, যে এত মানুষ এত দিকে ডাকে, এত রকমের কথা বলে, আমরা কোন দিকে যাব? না, এই বিভাজন করা জরুরি। এই বিভাজন আল্লাহ তাআলা তাকওয়ার বিনিময়ে দান করবেন, এবং ওয়াহিকে আঁকড়ে রাখা ব্যতীত তাকওয়া অবলম্বন হয় না। প্রথম পুরস্কার আল্লাহ দান করবেন তাকওয়ার সত্য এবং মিথ্যাকে বিভক্ত করার, এবং দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন যখন আমি আমাকে আল্লাহ তাআলার সামনে আমার তাকওয়াকে পেশ করতে পারবো, এটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে, তখন আল্লাহ তাআলা আমার যে ভুল ত্রুটিগুলো হবে সেগুলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে ভালো মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, কোরআন বোঝা, পড়া, জানার তৌফিক দান করেন, এবং আমি যেন মুত্তাকি হতে পারি। আমার অন্তরে যে আল্লাহর ভয় আছে সেটা যেন নিয়মিত আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারি। আমি যেন জাহান্নামের ভয় কাঁদতে পারি একা একা আল্লাহ তাআলার কাছে। মুমিনদের বৈশিষ্ট্য এটা, আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের সামনে রাত কাটায় দাঁড়ানো অবস্থায়, সিজদারত অবস্থায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যারা বলে, হে আমাদের রব, জাহান্নামের আযাব আমাদের থেকে ফিরাই দেন, নিশ্চয়ই তার আযাব অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এই কঠিন আযাব থেকে, আল্লাহ তাআলা আশ্রয় চাওয়ার তৌফিক দান করেন, এবং যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী।